যদি এক রাতে তুমি দেখো তোমার সবচেয়ে প্রিয় বনের সব আলো হঠাৎ করে নিভে যাচ্ছে আর সেই অন্ধকার থামানোর দায়িত্ব শুধু তোমার ওপর পড়ে, তুমি কি সাহস করবে? 12 বছরের অরিবা সবসময়ই রোমাঞ্চপ্রিয় ছিল। তার বাড়ির ঠিক পেছনেই শুরু হয়েছে রহস্যময় চাঁদের বন। এই বনের গাছগুলো দিনের বেলাতেও রূপালী আভায় ঝলমল করে, কিন্তু আজ অরিবা লক্ষ্য করল বনের সেই চিরচেনা উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে। চারিদিকে কেমন একটা অদ্ভুত ধূসরতা ছেয়ে যাচ্ছে, যেন কেউ সব আলো শুষে নিচ্ছে। অরিবা তার গলার নীল পাথরের তাবিজটি শক্ত করে ধরল। অরিবা বনের গভীরে পা দিতেই একটি ক্ষীণ আলোর ঝিলিক দেখতে পেল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো বনপরী লুনারা। তার ডানাগুলো স্বচ্ছ এবং তার শরীর থেকে হালকা রূপালী আলো বের হচ্ছে। তবে লুনারাকে আজ খুব ক্লান্ত আর বিমর্ষ দেখাচ্ছিল। সে অরিবার সামনে এসে ফিসফিস করে বলল, অরিবা, আমাদের সাহায্য করো। কালো ছায়ার দানব তামাশ চাঁদের বনের সব আলো চুরি করে নিচ্ছে। লুনারা আকাশের দিকে আঙুল দিয়ে দেখালো। সেখানে একটি বিশাল কালো মেঘের মতো ছায়া ধীরে ধীরে বনের ওপর ছড়িয়ে পড়ছে। যেখানেই এই ছায়া পড়ছে সেখানকার ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এবং পাখিরা গান থামিয়ে দিচ্ছে। তামাশ নামের এই দানবটি কেবল অন্ধকার নয়, সে বনের আনন্দও কেড়ে নিচ্ছে। লুনারা বলল, যদি আজ রাতে আমরা একে না থামাই তবে চাঁদের বন চিরতরে অন্ধকারে ডুবে যাবে। অরিবা ভয় পাচ্ছিল, তার বুক ধড়ফড় করছিল, কিন্তু সে জানত তাকে কিছু একটা করতে হবে। ঠিক তখন তার গলার জাদুকরি তাবিজটি হঠাৎ করে স্পন্দিত হতে শুরু করল। নীল পাথরটি থেকে একটি স্নিগ্ধ আলো বের হয়ে তার চারপাশকে আলোকিত করে তুলল। অরিবা বুঝল এই তাবিজটি কেবল একটি গয়না নয়, এটি এই বনের সুরক্ষার চাবিকাঠি। চলো লুনারক, আমরা তামাশের মোকাবিলা করব। অরিবার কথায় লুনারার চোখে আশার আলো দেখা দিল। তারা দুজনে বনের একদম মাঝখানে, যেখানে সবচেয়ে পুরনো আর বড় চন্দ্রবৃক্ষটি অবস্থিত, সেদিকে দৌড়াতে শুরু করল। পথমধ্যে কালো ছায়ার ছোট ছোট দানব তাদের পথ আটকানোর চেষ্টা করছিল, কিন্তু অরিবার তাবিজের আলোর কাছে তারা টিকতে পারছিল না। অবশেষে তারা চন্দ্রবৃক্ষের কাছে পৌঁছল। সেখানে বিশাল আকৃতির দানব তামাশ দাঁড়িয়ে আছে। তার কোনো নির্দিষ্ট আকার নেই, কেবল একজোড়া জলজলের লাল চোখ আর ঘন কালো ধোঁয়া দিয়ে তৈরি বিশাল শরীর। তামাশের গর্জনে পুরো বন কেঁপে উঠল। সে তার বিশাল ছায়ার হাত বাড়িয়ে অরিবা আর লুনারাকে গ্রাস করতে চাইল। অরিবা ভয়ে পিছিয়ে যেতে চাইল, তার হাত কাঁপছিল। সে লুনারার দিকে তাকালো। লুনারা ভয়ে কুঁকড়ে আছে। অরিবা মনে মনে বলল, সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে জয় করে এগিয়ে যাওয়া। সে নিজের ভয়কে স্বীকার করে নিল এবং স্থির করল যে সে বনের বন্ধুদের জন্য লড়বে। লুনারা অরিবার কানে কানে বলল, তোমার হৃদয়ের সাহসেই তাবিজের আসল শক্তি নিহিত। অরিবা আর পিছাল না, সে এক পা এগিয়ে গেল এবং তাবিজটি খুলে 2 হাতে উঁচু করে ধরল। সে চিৎকার করে বলল, তামাশ, এই বন আলোর, তুমি এখানে থাকতে পারো না। তার মনের সাহস যখন সব ভয়কে ছাপিয়ে গেল, তখন তাবিজ থেকে এক প্রচণ্ড শক্তিশালী সাদা এবং নীল আলোর রশ্মি বের হয়ে সরাসরি তামাশের দিকে ধেয়ে এলো। আলোর ছোঁয়া লাগতেই তামাশ আর্তনাদ করে উঠল। তার কালো শরীর সেই পবিত্র আলোয় ধুয়ে যেতে লাগল। ধীরে ধীরে ছায়ার দানবটি ছোট হতে হতে একদম বিলীন হয়ে গেল। বনের প্রতিটি কোণে আবার রূপালী আলো ফিরে এলো। শুকিয়ে যাওয়া ফুলগুলো মুহূর্তেই আবার ফুটে উঠল এবং বনের পাখিরা খুশিতে কিচিরমিচির শুরু করল। বন রক্ষা পেল। পূর্ণিমার চাঁদ আজ আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছে। লুনারা খুশিতে অরিবার চারদিকে ঘুরে ঘুরে নাচতে লাগল। সে বলল, তুমি আজ প্রমাণ করেছ যে সত্যিকারের সাহস হৃদয়ের ভেতরেই থাকে। অরিবা হাসল। সে জানল যে সে এখন আর সেই আগের ছোট মেয়েটি নেই, সে এখন চাঁদের বনের একজন সাহসী রক্ষক। তাদের এই বন্ধুত্বের গল্প বনের বাতাসে চিরকাল ধ্বনিত হবে। শিক্ষণীয় কথা, সত্যিকারের শক্তি বাইরে নয়, হৃদয়ের ভেতরে থাকে।
তোমরা যদি জানতে চাও অরুর পরের অভিযানের গল্প, তাহলে ভিডিওটি লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো আর এমন নতুন নতুন রূপকথা শুনতে সাবস্ক্রাইব করতে ভুলো না।